বাংলাদেশকে বাঁচাইতে হইলে আমাদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। রংপুর দখলের যে ষড়যন্ত্রটা ভারত করেছে, বলবো এটা একটা ভয়াবহ ষড়যন্ত্র। তারা ওখানে যেটা করতেছে যে বড় বড় মূর্তি বানাচ্ছে এবং সেই মূর্তি ভারতীয় কমিশনার এসে উদ্বোধন করতেছে। এত বড় মূর্তি কলকাতাতেও নাই, কিন্তু বাংলাদেশের গাইবান্ধাতে এই মূর্তি করতেছে তারা, এবং এই মূর্তি করার কোনো পারমিশন অথবা কোনো ধরনের তোয়াক্কা তারা করছে না ওই জায়গায়। কিন্তু মানুষের মনে প্রশ্ন, জনতার মনে প্রশ্ন যে হঠাৎ করে এই জিনিসটা কেন হচ্ছে। ভাইয়া, এটা হঠাৎ করে হচ্ছে না, এটা একটা সুদীর্ঘ পরিকল্পনা। এই সুদীর্ঘ পরিকল্পনার শুরু যেভাবে হয়েছে এটাকে বলে R2P, মানে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। এই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্টের উসিলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার চেকোস্লোভাকিয়া দখল করছিল সুদেতানল্যান্ড দিয়ে। এই R2Pর উসিলায় ক্রিমিয়া দখল করছিল পুতিন। এই R2Pর উসিলায় লিবিয়ার গাদ্দাফিকে হত্যা করছে নেটো বাহিনী। এই R2Pর উসিলায় হায়দ্রাবাদ এবং সিকিম দখল করছে এই ভারত, ইন্ডিয়া। সুতরাং এই কারণে তারা যেটা পরিকল্পনা করছে এই জায়গায়, সেটা হচ্ছে যে শিলিগুড়ি করিডোর নামে যে চিকন করিডোরটা আছে, এই করিডোরটার উপরেই হচ্ছে তিব্বত এবং চায়না। তারা ভয় পায় যে যদি কখনো চায়না আক্রমণ করে তাহলে এই শিলিগুড়ি করিডোরটা কেটে ফেলবে, কারণ এটা অনলি 22 কিলোমিটার চওড়া। এখন এইটা যদি তারা উপর থেকে কেটে দেয় তাহলে কি হবে, মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে 7 সিস্টার্স এবং সিকিম সহ 8টা রাষ্ট্র আর যোগাযোগ করতে পারবে না। এখন কেউ যদি ওপর থেকে কেটে দেয়, আপনি তো উপরে গিয়ে চায়নাকে হারায় এটা খালি করতে পারবেন? চায়না তো উপরে আছে, আপনি তো উপরে যেতে পারতেছেন না, তাহলে নিচ দিয়ে যাওয়া লাগবে এটা খালি করার জন্য অথবা দখল করার জন্য। এই নিচ দিয়ে যাওয়ার জন্য তার রংপুর ডিভিশন দরকার। এই রংপুর ডিভিশনটা তার দরকার এই কারণে সে যেটা বলছে, বাংলাদেশকে $10 বিলিয়ন সাধবে, যে $10 বিলিয়ন টাকা দিব, এই টাকা দিলে পরে রংপুর আমাদেরকে বিক্রি করে দিবেন। বলছে যদি বিক্রি না করে বাংলাদেশ, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে জোরপূর্বক দখল করে ফেলতে হবে। তাদের একটা ত্রিশক্তি সামরিক বাহিনী আছে, এটাকে বলা হয় 33 ইনফেন্ট্রি কোর। ওদের এই 33 ইনফেন্ট্রি কোর আর হচ্ছে S-400 ডিপ্লয় করে তারা নাকি রংপুর দখল করে নিবে। আমি বলি নাই, বানায়া বলি নাই, শুভেন্দু বলে নাই, বাংলাদেশের গাজাপট্টি বলা সস্তা ইন্ডিয়ান পলিটিশিয়ান বলে নাই। ইন্ডিয়ার 1 নাম্বার যে বুদ্ধিজীবী, তার নাম ভারত কর্ণাদ, সে বলছে এই কথা। হয় টাকা দিয়ে বিক্রি করবে রংপুর, আর নাইলে রংপুর আমরা দখল করে নিব। এরপরে বলবো আর জগন্নাথনের কথা, সে বলতেছে বাংলাদেশে হিন্দুদের জন্য হোমল্যান্ড করা হবে, বাংলাদেশকে 2 ভাগে ভাগ করা হবে, রংপুর নিয়ে হবে হচ্ছে হিন্দু বাংলাদেশ আর বাকি হবে মুসলমান বাংলাদেশ। হিন্দু বাংলাদেশের যে অংশটা তারা দাবি করতেছে রংপুর, ওখান থেকে 1.5 কোটি বাংলাদেশি মুসলমান আছে, তাদেরকে ঢাকার দিকে পাঠিয়ে দিবে, আর পুরা বাংলাদেশে যত হিন্দু আছে তাদেরকে তারা ওখানে পুনর্বাসন করবে হিন্দু বাংলাদেশে। আর তার চেয়ে বিপজ্জনক আইডিয়া কে দিয়েছে? তার চেয়ে বিপজ্জনক আইডিয়া দিয়েছে একজন, তার নাম হচ্ছে মজুমদার সাহেব, জয়দীপ মজুমদার। তিনি ভারতের স্বরাজ্য